হুজুর যাইছে আগুন না ফিসাব দিল গরম। তো এই হুজুর সাংঘাতিক গরম। তো হেতে কয় আমি তো নরম, কয় লেগে তো গরমের কাছে যাইবা। এই মানুষে ফার্ম ফর্তি দিয়া তার নিয়ে মুড়িদ করাইছে। তো কয় ভাই আমি জানি না শুনি না ফিসাব চিনি না। তোর এত কথা দরকার আছে? তুই রিক্সা চালাস, তোর তো আহল ফতার আছে। আমরা যেটা কইছি এটা হুন, তুই মুড়ি দিবি না। তারে নিয়ে ঘর রোহাইছে, মুড়িদ করাইছে। মুড়িদ করছে ছাড়ছে পরে। এখন লগের তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে হুজুরারা তো কিচ্ছু একটা দেওয়ান লাগে, তুই কি আছে তাড়াতাড়ি বার করে দে। তো দে ফকর হাত দিয়া সেটা সুডু নোট বিচারতেছে, বউয়ের লেগে ওষুধ কিনবো 500 টিকা একটা নোট আনছে। তাই অনেকক্ষণ বিচারতেছে, আট কাজে হগলে দমক দিছে, লগে লগে 500 টিকা নোট বাড়িয়ে গেছে দমকের লগে। তার তো নাইয়ারা সিফা দিয়ালাইছে, এটা যদি দিয়ালাই বউয়ের শরীর বালা না যে 1 সপ্তাহ ধরে জ্বর, ওষুধ কিনাম করতে হগলে 500 টিকা নোটে দিয়ালাইছে। বাইক গেছে ওষুধ ছাড়া, বউ জিগে ওষুধ আনছে। আরে আগুন্না ফিরের খপ্পরে ফুটে গেছিলাম। লগের তারা দমক দিয়েছে, পরে 500 টিকা নোট বার করে দিয়েছি। তখন জিগাইছেন না দিলে কি তৈব? আবার জিগায় হুজুরি কি আমরা হালাইয়া জান্নাত যাইব? হুস করে দিয়েছি। কত কেয়ামতের ময়দানে কি আপনার সিন নালেব কইছে, আরে টানতে লইয়ে দেবো না। বেডিয়াছিল খুব চালাক। সপ্তাহখানেক পরে বেরিয়ে হুজুরের বাইক গিয়াছি জানছেন আপনার চিনেন। সপ্তাহখানেক পরে গেছে গিয়া সেটা হুজুর চিনছেন নি? চিনলাম না তো। কেডা বাবা? বয়স হয়েছে তো, মেমোরি ফুল। কেডা চিনলাম না তো, তুমি কেডা? হ্যাঁ, তার মেজাজটা কিরকম। সপ্তাহ গেছে না, এবার মনে নাই তো কেয়ামতের মাদানে এবারে বলে আমারে বার করবো। তে সেইটা কয় টেহারা দিয়াল। এই যে সাইস্টল ফটো ফটো করে হুদ্দা ফাও, হুদ্দা কিচ্ছু বুঝে না। যদি জিগায় গোসলের কয় ফরজ, দেখবেন বেটকি দিয়া চাইয়া থাকবে। নামাজ অজুর কয় ফরজ জানে না, গোসলের কয় ফরজ জানে না, কি লাভ হইব? জান্নাত তো যাইবেন কেমনি আপনি? আল্লাহ যদি কয় যে অজু করে আপনি তো ডুব দিয়ে গোসল করে যাবেন। হুজুরে তো জিজ্ঞাসা যে আপনি যে নামাজ রোজা করেন না, অজুর কয় ফরজ গোসলের কয় ফরজ শিহেন না, আপনার উপায় কি হবে? কত মনে করছেন কি জানি না। আপনি কি অজুর কয় ফরজ জানেন? অবশ্যই জানেন। কয় ফরজ? 17 ফরজ। অজুর কয় ফরজ? হাতে কইছে কয় ফরজ? হুজুরে কয় 17। কয় 17। কয় দেখি কনসেন, কইতে কইতে কই আলাইছে 19। কয়টা কইছে? হুজুর কয় কি আপনি নিজেই দি কইলেন 17 ফরজ, কইতেন গিয়া কই আলাইলেন দি 19টা। আরো ফারি ডরে কই না। আরবিতে এই 12 মাসের সূচনা হয়েছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। ইসলামী রাষ্ট্রের পরিধি যখন বেড়ে গেল, রাষ্ট্রীয় অবকাঠামো তিনি যখন মজবুত করতে চাইলেন, রাষ্ট্রের সেবা তৃণমূল পর্যায় পর্যন্ত তিনি যখন পৌঁছে দিতে চাইলেন, তখন তিনি মুসলমানদের জন্য আলাদা একটা বর্ষপঞ্জি খুব বেশি প্রয়োজন অনুভব করলেন। আমাদের যে আবাদতগুলো সবগুলো চাঁদের হিসাবের সাথে জড়িত। যেমন রোজা, এটা রমজান মাসের সাথে জড়িত। কুরবানি, এটা আমাদের জিলহজ চাঁদের সাথে জড়িত। লাইলাতুম মিন নিসফি শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এটা শাবান মাসের সাথে জড়িত। মেরাজ, এটা রজব মাসের সাথে। সেই দৃষ্টিকোণ থেকে এখন মাস চলতেছে রজব মাস। শাবান চলে আসছে, আজকে 4 তারিখ। ও মাশাআল্লাহ, তার তো বেশি দিন নাই, আমরা আগাই গেছি। রজব শেষ হয়ে আমরা শাবান মাসে পড়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। এর পরের মাস কি? বন্ধুগণ,
এই রমজান মাস হচ্ছে সামনে যে আসতেছে, এটা যে কত বরকতের মাস, এটা বুঝে শেষ করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসকে সামনে রেখে আয়াত নাজিল করেছেন কোরআনুল কারীমে সূরা তাওবা, সূরা বাকারা, যেই সূরা বাকারা 286টা আয়াত, 40টা রুকু। সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজাগুলো ফরজ করে দেওয়া হয়েছে এই আয়াতের মাধ্যমে। আমরা সবাই মিলে আসতে যে পারলাম, এজন্য মাহফিলের শুরুতে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের মাঝে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জন্য নিয়ম কানুন দিয়ে দিলেন। আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে নামাজের নাম, আমরা মনে করি ইসলাম মানে হলো রোজার নাম, আমরা মনে করি ইসলাম হলো হজের নাম, যাকাতের নাম। এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে সকাল থেকে সন্ধ্যা। খুব খেয়াল, আপনার সকাল থেকে সন্ধ্যা, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, ইন্টারন্যাশনাল রিলেশন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আপনার সমাজ জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার কেমন হবে বাবার সাথে পিতার সম্পর্ক, কেমন হবে মায়ের সাথে মায়ের এই মেয়ের সম্পর্ক, কেমন হবে ইমামের সাথে মুসল্লির সম্পর্ক, কেমন হবে পীরের সাথে মুরিদের সম্পর্ক, মেম্বারের সাথে ভোটারের সম্পর্ক হবে কেমন, চেয়ারম্যানের সাথে ইউনিয়নবাসীর সম্পর্ক হবে কেমন, উপজেলা চেয়ারম্যানের সাথে ওই উপজেলার মানুষের সম্পর্ক হবে কেমন। অর্থাৎ টপ টু বটম এমন একটা জায়গা নাই যেই জায়গাটা আমার আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা জায়গা দেখাইতে পারবেন না যে হুজুর এই জায়গায় ইসলাম কি করে একটু বলে দেন দেখি। একটা জায়গা যদি আপনি বের করতে পারেন যেই জায়গায় ইসলামের কোনো ব্যাখ্যা নাই, ইসলামের কোনো বিধিবিধান নাই, তাইলে আপনি ইসলামে থাকার দরকার নাই। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একেবারে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গার ভিতরে ইসলাম আছে নাকি নাই? আপনি টয়লেটে কেমনে যাবেন চিন্তা করে দেখেছেন? কি ইসলাম এটা? আপনি টয়লেটে যাবেন, ওয়াশরুমে যাবেন, আপনি কেমনে যাবেন এইটা ইসলাম নির্ধারণ করে দিয়েছে। পা কোনটা আগে দেবেন, কোনটা পরে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ওয়াশরুমে যাবেন, পা বামটা আগে দেবেন, ডানটা পরে দেবেন।
আবার বের হবেন, ডান পা আগে দেবেন, বাম পা পরে বের হবেন। আপনি ওয়াশরুমে যাবেন, প্রস্রাব করবেন, কেমনে করবেন, কতটুকু কাপড় উঠানো যাবে ইসলাম নির্ধারণ করে দিয়েছেন। আপনি ঢিলা ব্যবহার করবেন টয়লেট পেপার। আপনি শীতকালে কেমন করে ব্যবহার করবেন, গরমের দিনে কেমন করে ব্যবহার করবেন। 3টা ঢিলা আপনি ব্যবহার করবেন। শীতকালে পেছন থেকে সামনে, আর গরমের দিনে সামনে থেকে পেছনে শুরু করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি না, জানতে চাইও না। আমরা জানি না, এটা বেশি দূষণ না, কিন্তু জানতে যে চাই না এটা হইল দূষণ। ঠিক কিনা কম? নাও জানতে পারে, আমি কি সব জানি না? আমিও তো সব জানি না, পিন্টু ভাইও সব জানে না। আমরা অনেক কিছু জানার বাকি আছে এখনো, কিন্তু জানতে যে চাই না এইটা হলো মূল সমস্যা। ঠিক কিনা কম? আপনি জানতে তো চাইবেন, মরণের আগের দিন পর্যন্ত আপনি জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। এই জন্য নিউটনের মতো বিজ্ঞানী বলেছিলেন যে আমাকে যখন বলা হয় আমি কতটুকুন শিখেছি, তখন আমি বলি জ্ঞানের সমুদ্রটা আমার সামনে, আর সমুদ্রের কিনারে যে বেলাভূমি, যেটাকে আমরা সমুদ্র সৈকত বলি, কক্সবাজার যাই, পতেঙ্গা যাই, কুয়াকাটা যাই, বালিগুলা যে বালিগুলা, এটার বলে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত হচ্ছে পাড়ের যে বালুগুলা, আর সমুদ্র হলো সামনে। আপনি বালুর উপরে, নিউটন বলছেন আমি বালির উপরে দাঁড়িয়ে কয়েকটা কোনা বালি হাতে নিছি, এমন সময় দেখি আমি মরে গেছি, জ্ঞানের সমুদ্রটা সামনে পড়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি ভাবতে পারেন? আপনি ভাবতে পারেন আপনি কি জেনেছেন, কতটুকুন জেনেছেন? আপনার জানার পরিধি কত? কিচ্ছু জানেন না। ও মুসলমান, জানতে হলে আগে যদি আপনি জানতে চান পড়তে হবে অথবা শুনতে হবে, তারপরে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। যখন মানুষটা মানা শুরু করে দিল, তখন আল্লাহ তার ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন। কুল, হে রাসূল আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? অন্ধকার আর আলো যেমন একরকম না, দিন আর রাত যেমন একরকম না, অন্ধকার আর আলো যেমন একরকম না, জানা আর না জানা কোনোদিন এক সমান হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? একটু মন দিয়ে শুনেন, কথা বলুন, আমিন কন, জোরে কন, আরো জোরে। এটা তো সহজ কথা না, জানুন না, না জানুন না একরকম। আপনি ঢাকা যাবেন, কই যাবেন? ঘুমাই গেছেন নাকি সব? কই যাবেন? তো আপনি দৌড়াইয়া পিন্টু ভাইয়ের কাছে আসছেন, এসে বলতে, পিন্টু ভাই আপনার তো দেশ বিদেশ ঘুরেন, বিভিন্ন জায়গায় যান, আমি তো ভাই কোনো সময় ঢাকা যাই না, একটু ঢাকা যাওয়া লাগবে, কেমনে যাইতাম? তো পিন্টু ভাই, এটা একটা ব্যাপার, আপনি সিএনজি তুইটা বাগমারা হইয়া চলে যাবেন বিশ্ব রোড গিয়া বাসে উঠবেন, বা সোজা আপনার ঢাকা নিয়ে যাবেন। উনি তো বইলা দিছে, আপনি গেছেন পূর্ব আশকান্তা থেকে বাগমারা হইয়া বিশ্ব রোড আলেখাস না পদ্মার বাজার, পদ্মার বাজার বিশ্ব রোড গিয়া আপনি মনে করছেন কোনো সময় আইনা রাস্তার উপরে, আমরা এগুলো তো ব্রিজ দেয় পানির উপরে, আর এখন যদি রাস্তার উপরে ব্রিজ একটু ঘুরে আই, তা আপনি ব্রিজের উপরে দিয়ে উঠতে গেছেন ওই ফাড়ি গিয়ে দাঁড়াইছেন, বাস এসে লাভ দিয়ে উঠতে গেছে, কারণ বাসু উডন দিয়া কথা, বাস এসে লাভ দিয়ে, বাস গেছে 14 গ্রাম। কোন গ্রাম? 14 গ্রাম গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, তাহলে কয় ডাহার ভাড়া কত? এবার কই যাব? কথা কেন কই যাব? তাহলে তো ঢাকার ভাড়া কত জিগাইবে? 14 গ্রাম গেছে, পরে কয় ঢাকার ভাড়া কত? কন্ট্রাক্টরে কই কি এর ঢাকা?
কয় ফিন্টু ভাই দিগুলো বাসুরটা বইয়া থাকতাম ডাহাবিলে লইয়া যাবে। কয় মাথা কোন ফেল চাইতেন না, বাসের মাথা কোন ফেল চাইতেন না আপনি? মুসলমান, চিটগঙ্গের বাসে উঠলে ঢাকা যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বাসে উঠলে যে ঢাকা যাওয়া যায় সত্য, এটা মিথ্যা না। পিন্টু ভাই ঠিকই বলছিল, কিন্তু ওঠা দরকার ছিল ঢাকার দিকে যেই বাস যায় ওই বাসে। আপনি যে উঠে গেছেন চিটগঙ্গের বাসে, চিটগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, আপনি জাহান্নামের গাড়িতে উঠলে কখনোই জান্নাতে যাইতে পারবেন না, ঠিক কিনা? হচ্ছে তাই। এই প্যান্ডেলে যারা আছেন, কারা কারা জান্নাতে যাইতে চান একটু হাত তুলেন তো দেখি। আমি আর বইতে খেলাপ কি হাত তুলে? হ্যাঁ, পিন্টু ভাই হাত নামাইলেছেন, গিয়ে আবার বাড়ি যাবেন না নাকি? তো তুললে বইয়া না থাকবে। এবারে তুললে নামাইলেছে, ঢুকে বাড়ি লইবে পাড়া নামান। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, সুরে কন্যা যাইতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। জান্নাতে যেতে চাই, এই ব্যাপারে একমত? আরে এত দিকে চাইতেছেন কেন? কি জরুরি কাজ কি আপনাদের? সব এদিকে খেয়াল করে শুনেন, এমন করে ভলেন্টিয়ার লাগবে না। যার মন চাই শুনবেন, আসলে নাই তো জোর করে ওয়াজ শোনানোর ঠেকা আছে নাকি? হ্যাঁ, যদি মনে করেন জান্নাত যাবো, কখন ইচ্ছা তো যাবো, দেখা হইবে হলো গিয়ে না। এত সোজা মনে করছে? মাহফিলাইয়া দাঁড়াই রয়েছেন যে ফেরেস্তারা ভিডিও করতেছে না, তো কেমতের মতো কিরে জায়গা থাকতে খেয়ে লিখে তো কিনা কইবে, বেটকি দিয়ে চাইয়া থাকবেন আর কি। এরপর উদম করে ফাতলা জিংলা দিয়ে সিহন জিংলা দিয়ে ফাথা ফাথা করে করে খিচ্ছা দিব, বাইতে ইয়া পড়বো। দাঁড়াই আইসেন, জায়গা আছে বইয়া লাইবেন। এটা কোয়া কইর কি আছে এখন? মনে হয় যেমন মাইয়ার বিয়া তাইছে পিন্টু ভাইয়ার, এবারে কইয়া বইলার পরে এবারে বইব না, হইলে মেহমান মানুষ তো। হ্যাঁ, যার যার বোয়াতে বইবেন। এখন তামাশার জায়গা নাকি এটা? বুঝবো বুঝবো, কতক্ষণ পরে দেখবো বুঝবো। বুঝেন বালা বুঝে কেমনে খালি বুট বেচা টেহা খাওয়ান লাগবো, হেঁটে হিয়েও দেখবো 5 জায়গাতে টেহা খায়, বুট দেয় 1 জায়গা। বুঝে না, তোমার তো কম বুঝে ভেড়া। আমিন বলো, জোরে বলেন, আর জোরে। তাহলে 1 নম্বরের সাব্যস্ত হলো আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে তাই এটাকে ফিক্সড করে দিয়ে একবারে বন্যা হইলে খুললা বন। এটা তো আপনার ওয়াজ শুনতেন, দেয় না তো? এটা সাংঘাতিক বিপদ করাইতে আছে। এটা এত ধরাধরি নাই, যার হয় হবে, না হইলে নাই, একবারে ফিক্সড করে দেন। আমিন কন। তো আমরা জান্নাতে যেতে চাই, এইরকম যুগে যুগে চাউন্না আছে, যারা চাইছে তারা পাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, জবাব দিতে দেরি নাই, তো দোয়া কর, কবুল করে নেব। তুই দরখাস্ত দে, আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করে নেব। এই ওয়াদা কি আমার না আল্লাহ? আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দেয়, প্রমাণ আছে নাকি নাই? আমরা তো চাইতে জানি না, ব্যাপক। এই যে সাইস্টল ফটো ফটো করে হুদ্দা ফাও, হুদ্দা কিচ্ছু বুঝে না। যদি জিগায় গোসলের কয় ফরজ, দেখবেন বেটকি দিয়া চাইয়া থাকবে। নামাজে অজুর কয় ফরজ জানে না, গোসলের কয় ফরজ জানে না, কি লাভ হইব? জান্নাত তো যাইবেন কেমনে আপনি? আল্লাহ যদি কয় যে অজু করে, আপনি তো ডুব দিয়ে গোসল করে যাইবেন। হুজুরে তো জিজ্ঞাসা যে আপনি যে নামাজ রোজা করেন না, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ শিখেন না, আপনার উপায় কি হবে? কত মনে করছেন কি জানি না। আপনি কি অজুর কয় ফরজ জানেন? অবশ্যই জানেন। কয় ফরজ? 17 ফরজ। অজুর কয় ফরজ? হাতে কইছো কয় ফরজ?
হুজুরে কয় 17, কয় 17, কয় দেখি কনসার্ন কইতে কইতে কই আলাইছে 19। কয়টা কইছে? হুজুর কই কি আপনি নিজে দি কইলেন 17 ফরজ, কইতেন গিয়া কই আলাইলেন দি 19টা। আরো ফাড়ি ডরে কই না। আরো বিলে হাতে কয়েকটা ফাড়ে ডরে কয় না। কিরকম ফিটা দরকার চিন্তা করে। তারে ফেনাওয়ালা পহিরো সুবা দিয়ে ধরে বুটবুটি ছোটান যাইত। 17টার বড় বিলেতে আরো পারে। নাউজুবিল্লাহ কন, জুড়ে কন, আরো জুড়ে। তাহলে আমরা জান্নাতে যেতে চাইতো না ইনশাআল্লাহ। চলেন আমরা রেডি হই একটু। তুমি যদি এই পূর্ব আশকান্তা থেকে ঢাকা যেতে চাও, তুমি জমিন থেকে উঠি দৌড় দাও না, তুমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে নাও, নতুন কাপড় পরে নাও, পথার পরে পকেটে ভাড়া নিয়ে নাও, যেন আটকে না যাওয়া লাগে, কিছু বেশি টাকাও নাও। সবাই যে আমার সাথে হাত উঠাইলা জান্নাতে যেতে চাও, আমি যদি জিজ্ঞেস করি ভাড়া নিছ নাকি, আপনি চমকাইয়া উঠবেন, জান্নাতে যাওয়ার আবার ভাড়া কি? জান্নাতে যাওয়ার ভাড়ার নাম হইল নেক আমল। জান্নাতে যাইতে হলে নেক আমল নিয়ে রওনা দেওয়া লাগবে। এখন যদি জিজ্ঞেস করি নেক আমল কি পরিমাণে জমাইছেন, শূন্য, খাতায় শূন্য উঠবে, রেজাল্ট খুব খারাপ। নেক আমল আমরা জমাইতে পারি নাই, অথচ এই আমলের জন্য আল্লাহ আমাদেরকে মানুষ করে বানাইছেন। মানুষ তো আমরা ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলে রাগ করে ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন? দাদা তোরারে বানাইলাম এক কাজে, তোরা শুরু করছিস আরেকটা। শুরু করছে ফিডা, একবারে ফুটাইয়া তুষ করে দিচ্ছে, জমিন খালি। একটা সিফাত ফইরা বাচ্চা গেছে, তার নাম হলো ইবলিশ। ইবলিশ, ইবলিশ, এই ইবলিশ থাকতে আমরা এই অঘটন ঘটাইছি। সব শেষ, ইবলিশ রয়ে গেছে। এখন আল্লাহর জমিন তো আল্লাহ খালি রাখবেন না। ভালো কৃষক যারা, তার কোনো জমিন তারা খালি রাখে। আল্লাহ তো সাংঘাতিক কৃষক। সুবহানাল্লাহ বলবেন না? মানে কি আল্লাহ গৃহস্থী করে? আল্লাহর এই জমিন আল্লাহ সাজান। আল্লাহ অনেক বড়, এই দুনিয়া কেমনে এমনে খালি রাখবেন না। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে সংসদ আছে না? আছে, তবে ঘরটা আছে, মানুষটি নাই। ঘরটা আছে, কথা কয় না, ঘরটা আছে, কেউ বলে নাই চইলা যাই, নিজে নিজেই চইলা গেছে। দেখে নমুনা খারাপ, লক্ষণ বেশি সুবিধার না। কেউ বলার আগেই উদাও। মুসলমান, আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতা। ফেরেশতারা জিগায় আল্লাহ, ও আল্লাহ, আজকে মিটিং এর এজেন্ডা কি, কার্যতালিকায় কি আছে? আজকে আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা লালমাই, পূর্ব আশকান্তার মানুষ, গয়ার ভাঙ্গার মানুষ, দৌলতপুরের মানুষ, বস্তির মানুষ, আমরা যেন জানতে পারি, এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল?
আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না। কয় কেন বানাবো না? এর আগে জিন বানাইছেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ মন যা চায় তা করছে। মানুষ বানাইবেন এইতে তো করবো, আপনারে ফালাইয়া আজাগায় কুজাগায় গিয়া চাইব। তাইলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? কম কম না বেশি বেশি? তো হুজুরে যে ওয়াজ করতে আছে, আমার দিকে এখন ওয়াজ, এখন হুজুরে যে ওয়াজ করতে আছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, এই কথা শুন না। হুজুরে কইছে শোনো, চাইবা আল্লাহর কাছে, আর মা বাপেরে কইবা দোয়া করতে। মা বাপ যদি দোয়া করে বন্দুকের গুল্লি বিষ হইব, মা বাপের দোয়া সব আল্লাহ না কেন? ফলায় মাহফিল বইয়া বইয়া নিয়ে চিন্তা করতেছে, হুজুরে যে কথাটা কইলো, কথাটা তো আগে শুনছি, মা বাপের দোয়া বিলে মিস হয় না। তাই নিজে তো 12 বছর হইলো বিয়া করলাম, আমার ঘরে যে একটা বাচ্চা কাচ্চা সুইটটা সেটটা নাই। তো আব্বা তো মারা গেছে, মা তো আছে। আমার দিল এই বাগমারা বাজার থেকে কমলা খাওয়াই এখনো না ফেলে বিশ্বরুর জায়গা। সেগুলি কিন্তু দোয়া করলে তো গালবারটা করতেছে গিয়া। আমার একটা 12টা বছর হইলো বাচ্চা কাচ্চা নাই, আমি মরে গেলে তো আর বিদাত বাত্তি জ্বালান না নাই। মাই কি দেখা কিন্তু দোয়া করতে পারে না। আচ্ছা বাইক গিয়াল মাহফিল শেষ করে বাইক গেছে, মা কি তারে না নাগাইশের ফিরসা বুঝুর আইছিল পূর্ব আসকামটা কইয়া গেছে, তুমি দোয়া করলে বলে দোয়া কবুল হয়। কত আঙ্গুর, কত আপেল, কত কমলা তোমারে খাওয়াইলাম, তো তুমি দোয়া করতে পারো না যেন আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়, সুইটটা সেটটা যেন হয়। মায় আসলে একটু রসিক। মায় কয় আরে তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘরে নয়। তো এই দোয়াটা তুমি করলে সমস্যা কি? তো তোমার দোয়াটা করতে পারো না? মায় কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আচ্ছা দোয়া শুরু। কার ভাইবা দোয়া কারে? তো ফলায় কয় এত বছর ধরে দোয়া করে না, আজ মিলে দোয়া করবো, কি দোয়া করে হোনার দরকার? দেখো আম্মা কবে ধরে তোমার লগে ঘুমাই না, তোমার তো খাটটা তো বড়, তোমার লগে তো শুয়ে থাই, সুস্থ না, অসুবিধা কি? তার তো ঘুমানোর নিয়ত না, তার নিয়ত হলো মায় কি দোয়া করে হোনো। তো মার লগে দিয়ে হত্যা রয়েছে, একটু পরে পরে খেতারতে মাথা বার করে সাহেবেটি উঠছে, ওইটা তো দোয়া করবো, তাহাজ্জুদ পরে দোয়া। কতক্ষণ পরে মাতাল গিয়া দেখে মায় বিছনাত নাই, বুঝছে যে উঠটা লাইছে। সাইয়া রইছে, ঠান্ডা পানি দিয়া মা অজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, নামাজ শেষ করে দোয়া করতে আছে। তে কান খাড়া করে শুনতে আছে কি কয়। আর মায় দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, নাগাইশের কোন ফিসাব বিলাই একটা ফ্যাস লাগাই দিয়া গেছে, এবার বিলে কইয়া গেছে দোয়া করলে দোয়া কবুল। আমিও কইলাম না, তুমিও দিলা না, তে দিয়ে আমারে ধরছে দোয়া করতাম, তা আসলে আমার লাইগা জান্ডা দেয়, আমি দোয়া করতে আসি যেমন হোক তার একটা ফোলা মাইয়া দিবা। হ্যাঁ তো শুনেনি মা কথা, সে শুনেনি তো কান খাড়া করে শুনতে আছে। মা দোয়া করতে আছে যেমন হোক একটা দিবাই দিবা, এতদিন কইছি না দিছ না সারছে, তে আমারে বড় বিশ্বাস করে কইছে
তুমি যদি না দাও তার বিশ্বাসটা নষ্ট হইয়া যাবে। তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিয়া দাও। আচ্ছা শোনো, যদি বালা বাচ্চা না দিতে পারো, তুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়া দাও, তো কইতাম পারতাম তুমি দিছ। ফলা শুনে নিও তাকে মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না। তাই খাতা খাওয়াতে উত্তালাও ভাইয়া সারছে কমল্লা কই না, কমলা খাও না, কপাল এমনি খাই হয় দোয়া লাগতো না। এটা দোয়া ইত্যা আর তুইরা ল্যাংরা কানা ঘুরে সুইটা সেটা নাই এটা বালাইতে হাসরাইব কাটা ইত্যা লাগতো না, সুইটা সেটাও লাগতো না, দোয়া লাগতো উত্তালাও। মা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, ও সন্তান আমার, আমি যখন কোরআন শরীফ সবক লইছি, তোর আব্বা তোর দাদায় আমরা বাইত গিয়া আমার আব্বার কাছে আমার প্রস্তাব দিছে, দিয়া সাইরা তারা কেমনে কেমনে মিল্লা লাইছে, তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে। লেখাপড়া বেশি করতাম পারছি না, হুজুরা যেমনে আব্বা না তেনাই তা কিতা কয়তা বুঝিও না। আমি কি আর এটা পারিনি? মূর্খ মানুষ যেটা মুহে দিয়াইছে এটাই কইছি। আমি আশা অনাসে চাইছি, তুই মন খারাপ করিস না, আমি এনা ব্যাককল, আমি এনা মূর্খ, আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নার বুঝ বড় ভালো, তিনি দিতে ভুল করেন না। আমার চাওয়ার ভিতরে ভুল হইতে পারে, কিন্তু তিনি দিতে ভুল করেন না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পূর্ব আসকান্তার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল
শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোড়ে জোড়ে লা ইলাহা লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মধুর সুরে লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সবাই কোন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যত বিপদ হোক আল্লাহর কাছে চাইব। এমন একটা আল্লাহ থাকতে চতুর্দিকে দৌড়াদৌড়ি করে লাভ আছে? সুবহানাল্লাহ কইতেন না? তুমি পীর সাহেবের কাছে চাও, কিছুক্ষণ পরে তার আর মনে থাকে না। জিজ্ঞাসা হুজুর আপনার কাছে যে দোয়া চাইছিলাম, তোমরা বাড়ি না কখনো? ওমা হুজুর এটা কি কনেত কনে দোয়া টোয়া চাওয়া শেষ, আপনি কোন বাড়ি না কখনো? কই তো মনে নাই কি দোয়া চাইছে, কথা তো একটা মনে পড়ছে, কই আলাইতাম নিরে। হুজুর যাইছে আগুন না ফিসাব দিল গরম, তো এই হুজুর সাংঘাতিক গরম। তো হেতে কয় আমি তো নরম, কয় লেগে তো গরমের কাছে যাইবা। এই মানুষে ফার্ম ফর্তি দিয়া তার নিয়ে মুরিদ করাইছে। তাই কয় ভাই আমি জানি না, শুনি না, ফিসাব চিনি না। তোর এত কথা দরকার আছে? তুই রিক্সা চালাস, তোর এত আহল ফতার আছে? আমরা যেটা কইছি এটা হুন, তুই মুরিদ হইল। তারে নিয়ে ঘর রোহাইছে, মুরিদ করাইছে। মুরিদ করছে ছাড়ছে পরে এখন লগের তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে হুজুরারা তো কিচ্ছু একটা দেওয়ান লাগে, তুই কি আছে তাড়াতাড়ি বার করে দে। তো তে ফকট হাত দিয়া সেটা ছোটো নোট বিচারতেছে, বউয়ের লেগে ওষুধ কিনবো 500 টাকা একটা নোট আনছে। তো অনেকক্ষণ বিচারতেছে, আট কাজে সকলে দমক দিছে, লগে লগে 500 টাকা নোট বাড়িয়ে গেছে দমকের লগে। তার তো নাইয়ারা সিফা দিয়ালাইছে, এটা যদি দিয়ালাই বউয়ের শরীর বালা না, যে 1 সপ্তাহ ধরে জ্বর, ওষুধ কিনাম করতে সকলে 500 টাকা নোটে দিয়ালাইছে। বাইক গেছে ওষুধ ছাড়া, বউ জিগে ওষুধ আনছে। আরে আগুন্না ফিরের খপ্পরে ফুটে গেছিলাম, লগের তারা দমক দিয়েছে, পরে 500 টাকা নোট বার করে দিয়েছি। তখন জিগাইছেন না দিলে কি তৈব? আবার জিগায় হুজুরিকে আমরা হালাইয়া জান্নাত যাইব, হুস করে দিয়েছি। কত কেয়ামতের ময়দানে আপনার চিন্তা লেবো কইছে, আরে টানতে লইয়ে দেবো না। বেডিয়াছিল খুব চালাক, সপ্তাহখানেক পরে বেরিয়ে হুজুরের বাইক গিয়াছি জানছেন আপনার চিনেন। সপ্তাহখানেক পরে গেছে গিয়া সেটা হুজুর চিনছেন নি? চিনলাম না তো। কেডা বাবা? বয়স হয়েছে তো, মেমোরি ফুল। কেডা? চিনলাম না তো। তুমি কেডা? হ্যাঁ, তার মেজাজটা কিরকম? সপ্তাহ গেছে না, এবার আর মনে নাই তো। কেয়ামতের ময়দানে এবারে বলে আমারে বার করবো। সেইটা কয় টেহারা দিয়াল।
আমি যে 500 টাকা দিতাম আমার টাকা দিয়ে আল্লাহ আমার জান্নাত লাগতো না, দেন টাকা দিলাম। কথা তো সত্য। এক সপ্তাহ পরে তোমার কথা মনে নাই, কিয়ামতের ময়দানে তোমারে মনে কইরা জান্নাতে নেবে। কত বোকার স্বর্গে তুমি বাস করো বাবা। এমন একজন পীর সাহেবও হবে না কিয়ামতের ময়দানে যার বিচার হবে না, ঠিক কিনা? পীর সাহেব আর লাট সাহেব, মন্ত্রীও আর এমপিও বিচার মাফ নাই, ঠিক কিনা কও? বিচার ছাড়া একটা কদম দিতে পারবা? তোমার পীর সাহেবে জান্নাত নিব, নিজে গিয়া লোক না আগে, এরপরে না তোমারে নিত, ঠিক কিনা কও? পীর সাহেব তোমাকে সর্বোচ্চ তোমার রাস্তা দেখাই দিতে, ঠিক কিনা কও? পীর সাহেবে জান্নাত নিবে, এই আছে তুমি 500 টাকা নোট বার করে দিয়া লাইছো, আসেনি এই কারবা? ভাই আপনারা আমার ঘরের মানুষও, আমি কুমিল্লার সন্তান, আপনারাও কুমিল্লার সন্তান। আমি বসেন, আরে বোয়া কি ইমার্জেন্সি? দে স্যার দে, ঘটনা ঘটাইলেই তো পারে, বড় নমুনা খারাপ, শৈল গাম দিয়া লাইছে বাড়া। সাইডে আইতো ক, সাইডে আইয়ান তাড়াতাড়ি। আমিন কন, জোরে কন, আরো জোরে। পীর সাহেব আপনাকে রাস্তা দেখাবেন, কারণ পীর সাহেব জান্নাতে যাবে এই গ্যারান্টি পীর সাহেব নিজেও দিতে পারবে। একমাত্র আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, এই ব্যাপারে গ্যারান্টি আছে, ঠিক কিনা কর? আরে এরপরেও তো বেড়া আমরা নবী, কত কান্দা যে দুনিয়া কানছে রে, উম্মতের লেগে কানছে, কান্না শিখাইছে আমরা রে। তওবা করতেন নবীজি দৈনিক 70 বার। সাহাবারা জিজ্ঞেস, রাসূলুল্লাহ আপনার একটা গুনাহ নাই, আপনি তওবা করেন কিতে? আও তোমরা কি বুঝবা, ডর আমারটা আনিয়ে নেব। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কহেন সলিমুদ্দি গলিমুদ্দি